এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দুর্নীতিবাজ বিএনপি ক্ষমতায় আসার আগেই বেশি বাড় বেড়ে গেছে। সারা দেশে লুটপাট চাঁদাবাজি করছে। বিএনপি নেতাদের তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে। দেশের ভিতরে তারাই সব বিশৃঙ্খলা তৈরি করেছে, তারাই সব নষ্টের গোড়া। তাদেরকে দ্রুতই আইনের আওতায় এনে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, এমনটাই বলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, কোনো দুর্নীতিবাজকে দেশে প্রশ্রয় দেওয়া যাবে না। গত জুলাই মাসে শুরু হওয়া কোটা আন্দোলনের দাবিগুলো আওয়ামী লীগ সরকার মেনে নেয়নি, যার ফলে ছাত্রদের আন্দোলন আস্তে আস্তে বড় হতে থাকে এবং একসময় বৃহত্তর আকারে রূপ নেয়। এরপর দীর্ঘ 1 মাস রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রাম, হাজার হাজার প্রাণের বিনিময়ে ছাত্রদের আন্দোলন সফল হয়। এরপর হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনা দেশ ছাড়ার পর বিএনপির কিছু পাতি নেতারা দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। চাঁদাবাজি, লুটপাট, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর সহ সব ধরনের সমাজ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। 16 বছর স্বৈরাচার ক্ষমতায় থাকার পরও দেশে এত বিশৃঙ্খলা তৈরি হয়নি। এখন বিএনপি ক্ষমতায় না এসেও যে পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করছে। তাই হাসনাতের দাবি, এখনই বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি নেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।